স্টেট সেক্রেটারির কাছ থেকে আমাদের টিইসির পক্ষ থেকে এটাই বলতে চাইবো, তথাকথিত যারা তীব্রাসা দরদিরা রাজ্যের সরকার পরিবর্তনের আগে যে প্রলোভনগুলো দিয়ে সরকারে এসেছে, তারপরেও যারা রাজ্যেও রয়েছেন কেন্দ্রীয় রয়েছেন, তা সত্ত্বেও আমাদের টিইসি এসএফআই যে লড়াই, ককবরককে অষ্টম বা এক্স শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করার জন্য এবং সরকার পরিবর্তনের আগে যে তীব্রাসা দরদিরা দেখিয়েছেন যে মেডিকেল কলেজ নাকি স্থাপন করা হবে এডিসিতে, এটা যে একেবারে জুমলা। এই জুমলার পরিবর্তিতে আমরা বলতে চাইবো আমাদের যে টিইসিও যারা রয়েছে, এসএফআই যারা রয়েছে, প্রতিনিয়ত আমাদের যে জাঠা, এই জাঠা কর্মসূচিতে আপনারা সবাই আসবেন। কারণ দীর্ঘদিনের আমাদের প্রাক্তন এমপি জিতেন চৌধুরী, তিনি পার্লামেন্টে সুর চড়িয়ে আসছিলেন যে ককবরকে 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের 125তম বিলকে সংশোধন করে অধিক ক্ষমতা প্রদান করা। কিন্তু তথাকথিত যারা তীব্রাসা দরদিরা রয়েছেন, এটা নিয়ে তাদের টু শব্দ পর্যন্ত নেই। তো আমরা অনুরোধ রাখবো আমাদের টিইসির পক্ষ থেকেও যে এই আন্দোলন শুধুমাত্র এসএফআই টিইসির নয়, এই আন্দোলন যারা এসএফআই টিইসিকে ভালোবাসেন না বা তাদের আন্দোলনে অংশগ্রহণও করেন না, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং ওভারঅল আমাদের সমাজকে সুসজ্জিত করার যে ভবিষ্যৎকে সুদৃঢ় করার লক্ষ্যে আপনারা সবাই আসবেন, এই আবেদন আপনাদের মাধ্যমে রাখতে চাই।